হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি ও তার পরিবারকে এসআইআর হিয়ারিং এর নোটিশ। হিঙ্গলগঞ্জের বিধানসভার 44 নম্বর বুথের আমিরুল ইসলাম ও তার পরিবারের ঘটনা। আমিরুল ইসলাম এই মুহূর্তে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি। 2008 সাল থেকে তিনি জনপ্রতিনিধি। তার দাদু বাদল গাজী একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন বলে তার দাবি, কিন্তু তারপরেও তিনি এবং তার দুই সন্তান হিয়ারিং এর নোটিশ পেলেন। আগামী 28 তারিখ তাদের শুনানির তারিখ। আমিরুল ইসলামের দাবি, আমরা যখন প্রথমে উঠে দাঁড়িয়েছিলাম তখনই তো আমাদের সব তথ্য প্রমাণ জমা দেওয়া আছে ইলেকশন কমিশনের কাছে। আমাদের 7 পুরুষের বসবাস এখানে। দাদু বাদল গাজী ছিলেন স্বাধীনতা সংগ্রামী, তারপরেও আমাকে ও আমার দুই ছেলেকে এড়িয়ে নোটিশ দেওয়া হলো। আমাদের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষকে ইলেকশন কমিশন কিভাবে হয়রানি করছে বুঝতে হবে। ইলেকশন কমিশন নোটিশ যখন আমাকে দিয়েছে তখন আমি সমস্ত কাগজপত্র নিয়ে যাব ঠিকই, কিন্তু ইলেকশন কমিশন এই মানুষের হয়রানি বন্ধ করুক। দেখেন, আমার তো এই বয়স হলো 57 বছর। আমার বড় ভাই এই এলাকায় একজন বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন, মানে ইন্দিরা গান্ধীর আমলে কাজী আব্দুল গফফার সাহেবের সাথে রাজনীতিরা করতেন। আমার বাবা দাদুরা স্বাধীনতা আন্দোলনের সৈনিক ছিলেন। আমি 2008 সাল থেকে জনপ্রতিনিধি, বর্তমান হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি। তারপরেও আমার নামে নোটিশ এসছে। নির্বাচন কমিশনের কাছে তো আমাদের তথ্য আছে, আমরা যখন নির্বাচনে দাঁড়াই আমাদের বায়োডাটা দিতে হয়। তা আমাদের মতন লোকের নোটিশ আসছে, আর সাধারণ মানুষের নোটিশ আসলে তারা ভয়ে ভীত হচ্ছে, তারা বিভিন্নভাবে ভেঙে পড়ছে। আমরা আমাদের কাগজ দেখাবো, কোনো সন্দেহ নেই, কিন্তু এইগুলো তো নির্বাচন কমিশন বা সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি সরকার মানুষকে আতঙ্কের মধ্যে, বিপদের মধ্যে ফেলেছে। মানুষের একটা ত্রাস এসে যাচ্ছে, কী হবে, রই রই ভাব এসে যাচ্ছে। সেই জন্য এর প্রতিবাদ করা উচিত। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই দেখেছেন, যাতে সরলীকরণ হয় তার মুখে মত দিয়েছে জনগণের জন্য। আমার ডাক আছে 28 জানুয়ারি 2024। অবশ্যই যেতে হবে, সংবিধানের নিয়ম মেনে। নোটিশ পেয়েছি যখন, সেখানে কাগজপত্র সাবমিট করবো। আগামী দিনে কি বলবেন এই যে নোটিশ? নোটিশটা দেওয়াটা উচিত হয়নি। এখন ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে আমাদের মেনে নিতে হবে, জবাব দিয়ে যারা এগুলো করছে মানুষকে বিভ্রান্ত, তাদের মুখে ঝামা ঘষে দিতে হবে। আপনার নাম? আমিরুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি, বর্তমান হাসনাবাদ পঞ্চায়েত সমিতি।